আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন আমি বানাতে চলেছি সাজের পিঠে, যেটাকে অনেকে চিতই পিঠেও বলে থাকে। এই পিঠেটা বানাতে বেশি কিছু লাগে না, খুব অল্প জিনিসের মধ্যে এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় আর স্বাদেও দুর্দান্ত লাগে খেতে। আমি একটি আলাদা সসপ্যানে অল্প একটু জল গরম করে নিলাম। অন্য একটি গ্যাসে মাটির সাজটাকে বসালাম গরম হওয়ার জন্য। গ্যাসে একদম কম আঁচে গরম হবে। যতক্ষণ সাজটা গরম হচ্ছে আমি এদিকে একটা বাটিতে অল্প একটু সাদা তেল নিয়ে একটা পরিষ্কার নতুন কাপড় নিয়ে পুরো তেলে ডুবিয়ে নিলাম। আমি আসলে এই পুরনো পদ্ধতিতে করে অভ্যস্ত, তাই ওরকম ভাবেই করলাম। আপনারা এটার বদলে একটি ব্রাশ নিয়েও তেলটাকে ব্রাশ করে নিতে পারেন। মাটির সাজটা গরম হয়ে গেলে তেলটাকে ঠিক এরকম ভাবে দিয়ে পুরোটাতে তেল মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য। পুরোটাই কম আঁচে রান্না হবে, জোরে আঁচটা দিলে কিন্তু মাটির সাজটা ফেটে যায়। এবার গরম জলটি একটি আলাদা পাত্রে ঢেলে ঠিক এই হাতার পরিমাণের হাফ হাতা নুন দেব এবং এই হাতার পরিমাণে 3 বড় হাতা চালের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখে নিতে হবে যাতে মিশ্রণটা বেশি মোটাও না হয় আর যাতে বেশি পাতলাও না থাকে। এবার মিশ্রণটাকে মেশানোর জন্য আমি এই একই হাতা দিয়ে ফেটিয়ে নিলাম। এটা ফেটিয়ে নিতে একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে একই স্পিডে কিন্তু এটাকে ফেটিয়ে যেতে হবে। আমি বরাবর মাটির সাজে করাটা পছন্দ করি, কারণ হালকা বেশ একটা পোড়া মাটির গন্ধ থাকে আর খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারেন। এবার মিক্সারটা রেডি হয়ে গেলে আমি এক হাতা নিয়ে এরকম গোল জায়গাগুলোতে পুরোটাতে ভরে দিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়। প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। অনেকে এই সাজের পিঠাটাকেও গুড় দিয়ে খেতে বেশ পছন্দ করে, তবে আমি এখানে দুধের সাজের পিঠা বানাবো। তার জন্য আমি 500 দুধ নিয়ে আসলাম। আলাদা গ্যাসে একটি কড়াই বসিয়ে দুধটাকে ঢেলে ওখানে জাল দিয়ে দেব। ততক্ষণে আমার সাজের পিঠাটা তৈরি হচ্ছে, ততক্ষণে আমার দুধ জাল দেওয়াটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ সাজটাকে ঢেকে রাখার পরে আমি খুলে দেখি কেমন হয়েছে। দেখে খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে হয়ে গেছে। পিঠাটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য আমি একটি ছুরির সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেখলাম হয়েছে কিনা। আপনারা একটি কাঠির সাহায্যেও চেক করতে পারেন। ছুরির সাহায্যে যেটা খুব সহজেই উল্টে যাচ্ছে তার মানে সেটা হয়ে গেছে। এটা দেখুন ঠিক উল্টোলো না, আর এটাও একটু একটু কাঁচা রইলো, তাও আমি উল্টে দিলাম। এবার সব পিঠাগুলোকে উল্টো দিক করে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভাপে ওই দিকটাও তৈরি হয়ে যাবে। সাজের পিঠা হতে অনেকটি সময় লাগে আর অনেকক্ষণ ধৈর্য নিয়েও করে যেতে হয়। এবার দেখুন পুরো দুদিকটা ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি আলাদা পাত্রে তুলে নেব। ঠিক এরকম ভাবেই আমি আরো কয়েকটি সাজের পিঠা তৈরি করে নেব। সাধারণত আমরা মকর সংক্রান্তির দিন বাড়িতে পিঠা বানিয়ে থাকি। সেদিনকেও অনেক পিঠা বাড়িতে বানানো হয়েছিল, তবে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ সময় বড্ড কম ছিল। তবে আমাদের সবার ওই একদিন খেয়ে তো আর মন ভরে না। জানতাম আমি পরে আবার বানাবো বাড়িতে পিঠা, আর তখন আপনাদের সবার সাথে সেম এই রেসিপিটা শেয়ার করে দেব। শীতের আমেজে এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাড়িতেও প্রত্যেকে খুব ভালো খায়। যখন খেয়ে সবাই বলে যে খুব ভালো হয়েছে, তাতে বড্ড ভালো লাগে আর মনটাও ভরে যায়। আমার শেয়ার করা রেসিপিগুলো আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার খুব ভালো লাগবে। ভিডিও শুরুর দিকে আমি একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে পুরো রান্নাটাই হবে একদম আস্তে আঁচে। তবে যদি মাটির সাজটা আগে থেকে পুরোটা পুড়িয়ে নেওয়া যায় আর যদি কাঁচা মাটি না থাকে, তাহলে আপনারা জোর আঁচ করেও রান্নাটি করতে পারেন। তাহলে আর সাজটি ফেটে যাওয়ার ভয় থাকে না। আমি যে অন্য গ্যাসে দুধটা বসিয়েছিলাম জাল দেওয়ার জন্য, ওই দিকটি একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। তবে এটাও ওরকম ঠিক পায়েস করার মতন আপনাকে সামনে দাঁড়িয়ে থেকে আস্তে হাতে দুধটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা অনেকটা ঘনত্ব হয়ে যাচ্ছে। এবার আমি অন্য গ্যাসে চলে গেলাম যেখানে আমি পিঠাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ওই আবার একই ছুরির সাহায্যে উল্টে দেখে নেব যে কতটা তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটা দিক কি সুন্দর উল্টে যাচ্ছে, তার মানে একদিকেও কাঁচা নেই আর খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার প্রত্যেকটা উল্টো দিক করে আবার ঢাকা দিয়ে দেব যাতে নিচের দিকগুলো রান্না হয়ে যায় আর কোনো দিকে কাঁচা না থাকে। এটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ অন্য একটি গ্যাসে আবার একটি সসপ্যানে জল গরম করে নেব। এই জল গরম করার একটি অন্য কারণ আছে। অনেকগুলো এরকম ভালো করে পিঠা বানিয়ে নেওয়ার পরে আমি ওই গরম জলে পিঠাগুলোকে দিয়ে দেব। গরম জলে পিঠাগুলোকে দিলে কি হবে, পিঠার যে কালো দিকগুলো আছে বা বলতে পারেন যে পোড়া দিকগুলো আছে, মাটির সাজে করাতে যে পোড়া দিকগুলো উঠে এসেছে
সেই কালচে ভাবটা চলে যাবে যদি আমি গরম জলে কিছুক্ষণ উল্টে পাল্টে নিই। আর এই পদ্ধতিটা করে নিলে যখন আমি দুধে দেব এই পিঠাগুলো, তখন দুধটা আর কালো হয়ে যাবে না, আর দুধের স্বাদ এবং পিঠার স্বাদ দুটোই খুব ভালো মতন বোঝা যাবে। এবার আমি পিঠাগুলোকে একটুখানি উল্টে পাল্টে নিলাম গরম জলে। অন্যদিকে আমার যে গ্যাসে দুধটা বসানো ছিল আমি সেই দিকে একটু দেখে নিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, যেমনি ঘন আমি চাইছিলাম। এবার আমি ঠিক এই হাতার পরিমাণে 2 বড় হাতা চিনি দিয়ে দেব, আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ লাগবে এই চিনিটা গলে যেতে। ওই ধরুন 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। তারপর ফুটে গেলে সাজের পিঠাগুলো যেগুলো গরম জলে রাখা আছে সেইগুলো হাতার সাহায্যে জল ঝরিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত দুধে প্রত্যেকটা পিঠা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নেব, আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ওই ধরুন আরো 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব প্রত্যেকটা পিঠা দেওয়ার পর। অনেকের এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে, তবে পিঠার ভিতরে রসটাকে ঢুকতে দেওয়ার জন্য এটা গ্যাস থেকে নামানোর পর আরো 3-4 ঘন্টার মতন সময় দিতে লাগবে, তাহলে রসটা পুরোপুরি পিঠার ভিতরে ঢুকে যাবে। এবার কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর নামানোর আগে আমি 3-4টে এলাচের দানা দিয়ে দেব। এলাচের দানাটা দিলে তাহলে দুধের একটি আলাদা যে গন্ধ থাকে সেটা আর আসে না। তারপরে ওই 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর একটুখানি ফুটালেই ব্যাস তাহলেই রেডি চিতই পিঠে বা সাজের পিঠে। তবে আরেকটি জিনিস, আপনারা যদি দুধের ক্ষীরটা গুড় দিয়ে বানাতে চান তাহলে চিনির পরে অল্প একটু গুড় ভেঙে দিয়ে দিলেই খুব সহজেই রেডি হয়ে যাবে গুড়ের ক্ষীর। তবে আমার বাড়িতে যেহেতু তেমন সবাই গুড়টাকে পছন্দ করছে না এই পিঠের সাথে, তাই আমি চিনির ক্ষীরটাই বানালাম। আপনারা সবাই বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম আরো সুস্বাদু রেসিপিস, ভেজ, নন ভেজ এবং মিষ্টির রেসিপিস আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন। পিঠে দেখে আর কেউ লোভ সামলাতে পারেনি, গরম গরম অনেকগুলো পিঠে সবাই খেয়ে নিয়েছে। তবে সাজের পিঠে একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে, তখন পিঠের ভিতরটাতে রসটাও ভালো করে ঢুকে যায় আর ক্ষীরটাও একটু জমে যায়। খুব তাড়াতাড়ি একটি অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো, একটি নতুন কোনো রেসিপির ভিডিও। ভালো থাকবেন।